সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই সরব ছিলেন অভিনেত্রী শাওন ও সাবা। অভিনয় সংশ্লিষ্ট বিভিন্ন পোস্টের পাশাপাশি রাজনীতি নিয়েও ফেসবুকে বিভিন্ন পোস্ট করতেন তারা। এছাড়া আওয়ামী লীগের আমলে বিভিন্ন মন্ত্রী এমপিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই দুই অভিনেত্রীর। বিভিন্ন সূত্র থেকে জানা যায় সরকারের বড় বড় আমলাদের সাথেও সখ্যতা ছিল তাদের। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর প্রকাশ্যে আসে হোয়াটসঅ্যাপের আলো আসবে গ্রুপের স্ক্রিনশট। অভিযোগ, এই গ্রুপে যুক্ত হয়ে শোবিজের একদল শিল্পী অবস্থান নিয়েছিলেন বিগত সরকারের পক্ষে। সেই দলে অভিনেত্রী সোহানা সাবাও ছিলেন বলে গুঞ্জন ওঠে। এ নিয়ে শোবিজ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় তুমুল সমালোচনা। অনেকেই আবার এই গ্রুপে থাকা শিল্পীদের বয়কট করার আহ্বানও জানান। হুমায়ুন আহমেদের মৃত্যুর পর শাওন বেপরোয়া জীবনযাপন করতে শুরু করে। রাতভর নাইট ক্লাবে নেশা করাই ছিল তার প্রধান কাজ। আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপিরা ছিল তার নেশার সঙ্গী। সেই সাথে মন্ত্রী পলকের সাথেও ছিল তার বেনামি সম্পর্ক। অন্যদিকে সোহানা সাবার হট ইয়োগা ভিডিও এখনও নেট দুনিয়ায় ভাইরাল। অভিনয়ের পাশাপাশি ধনী ব্যক্তিদের সাথে দেশের বাইরে যাওয়া ছিল তার অন্যতম উপার্জনের পথ। সেখান থেকে আয়কৃত অর্থে বিলাসবহুল জীবনযাপন করতেন। এছাড়াও সাবেক অর্থমন্ত্রী মুরাদ টাকলার সাথে ছিল তার অবৈধ সম্পর্ক। এই দুইজন গোপনে পতিত সরকারের দোসরদের সাথে হাত মিলিয়ে তাদের আবার ক্ষমতায় আনার জন্য ভিডিও কনফারেন্সে মিটিং করেন এবং শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে গোপনে চেষ্টা শুরু করে। কিন্তু গোপন বিষয় বেশি দিন গোপন থাকলো না। গোয়েন্দা বাহিনী এনএসআইয়ের কাছে ধরা পড়ে যায় তাদের কার্যকলাপ। জরুরি ভিত্তিতে এই দুইজনকে গ্রেফতার করা হয়। 2 দিন জিজ্ঞাসাবাদের পর তাদের আবার ছেড়ে দেওয়া হয়েছে। দেশ ও বিদেশের বিভিন্ন খবরাখবর এবং জনপ্রিয় ভ্রমণ স্পটগুলো সম্পর্কে জানতে LA বাংলা টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একই সঙ্গে নোটিফিকেশন পেতে ক্লিক করুন চ্যানেলের বেল আইকনটিতে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।